আসসালামু আলাইকুম। মুক্তিযুদ্ধের চেতনা টিভিতে আপনাদের স্বাগতম। সাথে আছি আমি শ্রাবণী আক্তার। এখন দেখবেন বিস্তারিত। ধানের শীষে পদপ্রার্থী মনোনীত পদপ্রার্থী ডাক্তার মহিষ সাহেব মনোনীত নেওয়ার জন্য আসছে। আজকে সব দিতে আসছে, দেখতে পাচ্ছেন জনাব মহিষ সাহেব, ডাক্তার মহিষ সাহেব বিএনপির তরফ থেকে মনোনয়নপত্র জমা দেওয়ার জন্য শাহজাদপুর উপজেলা পরিষদে সব উপস্থিত হয়েছে নেতাকর্মীরা। ডক্টর মহিষ সাহেব কাগজপত্র দেখাশোনা করছেন। দীর্ঘদিন ধরেই শাহজাদপুরে যেহেতু রাজনীতি করছি এবং সামাজিক কর্মকাণ্ডের সঙ্গেও জড়িত আছি, শাহজাদপুরের মানুষের সঙ্গে আমাদের এই সম্পর্ক এবং এই সম্পর্কের কারণে আমরা জানি যে শাহজাদপুরের মূল যে সমস্যাগুলো বড় আকারে এদের এই শাহজাদপুরের মানুষকে ভোগায়, যেমন এই পৌর অঞ্চলে থেকে শুরু করে শাহজাদপুরের প্রতিটা ইউনিয়নেই রাস্তাঘাট যোগাযোগের খুবই বেহাল অবস্থা, সেটি আমাদের একটা গুরুত্বপূর্ণ অগ্রাধিকার থাকবে। এই শাহজাদপুর পৌর অঞ্চলে ড্রেনেজ সিস্টেমের সমস্যার কথা আমরা জানি, জলাবদ্ধতা থেকে শুরু করে, এবং এই পৌর অঞ্চলের ভেতরের যে রাস্তাঘাট, বাজার, হাট, সেখানে মানুষের ট্রাফিক জ্যাম থেকে শুরু করে ট্রাফিকের অব্যবস্থাপনা, এগুলো আমাদের একটা অগ্রাধিকার থাকবে। এবং সার্বিকভাবে শাহজাদপুরের জন্য আমরা বলেছি যে সেখানে আমরা শাহজাদপুরকে একটা শিক্ষা নগরী হিসেবে গড়ে তুলতে চাই। এখানকার যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো আছে সেগুলোর মান উন্নয়ন করা এবং বিএনপি সার্বিকভাবে শিক্ষাক্ষেত্রে যে পরিকল্পনাগুলো নিয়েছে সেগুলোকে শাহজাদপুরের তৃণমূলে প্রতিটি স্কুলে আমরা যেন সেগুলো বাস্তবায়ন করে শিক্ষার মানকে উন্নত করতে পারি। পাশাপাশি আমাদের চেষ্টা থাকবে শিক্ষানগরী শাহজাদপুরে আরও নতুন নতুন শিক্ষা প্রতিষ্ঠান সরকারি এবং বেসরকারি পর্যায়ে আমরা গড়ে তোলার চেষ্টা করব। আরেকটি অগ্রাধিকার এলাকা থাকবে প্রান্তিক মানুষের স্বাস্থ্যসেবা। প্রান্তিক মানুষের জন্য তাদের ইউনিয়নে যেন তারা সুন্দরভাবে স্বাস্থ্যসেবা পেতে পারে। একইভাবে আমাদের 31 দফায় স্বাস্থ্য খাতে বিএনপি সুনির্দিষ্ট পরিকল্পনা করেছে যা, এবং সেখানে লক্ষাধিক তৃণমূলের স্বাস্থ্যকর্মী নেওয়া হবে। তো শাহজাদপুরেও আমরা সেই প্রাথমিক স্বাস্থ্যসেবা থেকে শুরু করে বিশেষায়িত স্বাস্থ্যসেবা, মা, শিশু, প্রতিবন্ধী, বয়স্ক মানুষ, যারা এই ধরনের স্বাস্থ্যের সেবার চাহিদা যাদের সবচেয়ে বেশি থাকে, তাদের জন্য সুস্বাস্থ্যের নিশ্চিত করা হবে আমাদের অঙ্গীকার। এইগুলোই আমরা শাহজাদপুরকে নিয়ে ভাবছি। ধন্যবাদ সবাই। মোহাম্মদ গুলজার হোসেন হীরা, বিশেষ প্রতিনিধি, এমসিটিভি, শাহজাদপুর উপজেলা থেকে। ধন্যবাদ সবাইকে।